আসসালামু আলাইকুম, আমি রত্না। স্বাগতম রত্নাস লাইফ 007-এ। আজকে আমি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মোমো। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। এই চিকেন মোমো বানানোর জন্য আমার প্রথমেই এখানে লাগবে, আমি এখানে নিয়ে নিলাম চিকেনগুলো প্রথমে আমি কিমা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব ঝাল কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিব জিরা গুঁড়ো, আদা পেস্ট, এবার দিয়ে দিব এখানে রসুন পেস্ট, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো সয়া সস দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। এরপর এখানে দিয়ে দিব ফুটন্ত গরম তেল, তেলটা দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। এবার আমি আমার ভিতরের পুরটা একদম রেডি। এবার তৈরি করে নেব, একটা ডো তৈরি করে নেব। এর জন্য আমি নিব এখানে পর্যাপ্ত পরিমাণে ময়দা, আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল, লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। যে এরকম হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে চেখে নিতে হবে। দেখুন এরকম হাতের সাহায্যে মুঠ করলে একটা দলা পেকে যাবে, তাহলে মনে করতে হবে তেলটা ভালো করে মিশে গেছে। এবার অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন আমার একটা একদম সফট ডো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এবার এটা দিয়ে আমি ছোট ছোট রুটি আকারে তৈরি করে নিব। দিয়ে দিব ওই ভিতরে চিকেনের পুর দিয়ে ভালো করে মোমোর শেপটা দিয়ে নিব। দেখুন এরকম করে মোমোর শেপটা দিচ্ছি। আপনারা চাইলে অন্যরকমও দিতে পারেন, যার যেরকম ভালো লাগে ওরকম শেপ দিয়ে মোমোটা তৈরি করে নিতে পারেন। এই দেখুন আমার এরকম মোমোটা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো মোমো করে নিব। এই দেখুন আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো ভাপিয়ে নিব। এগুলো খান মা আপনি? ভাপানোর জন্য আমি এইগুলো খান পানি বয়লারের গোশ দিয়ে দিয়েছি। আমার পানিটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা একটা করে আমি সবগুলো মোমো দিয়ে দিব। এবার আমি একটা ঢাকনা দিয়ে মোমোটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। 10-20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলেই মোমোর ভেতরে চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। মোমোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। মোমোগুলো দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।